এখন আর কয়েক ঘন্টার অপেক্ষা, 8টায় ইডি ভোট কাউন্টিং শুরু হবে। 1 ঘন্টার মধ্যে ইডি পোস্টাল সব কমপ্লিট হয়ে যাবে। 9টার মধ্যে মূল যে রাউন্ড বা ইভিএম সেটা ইলেকশন কমিশন যা হিসেব যা বলেছিলেন সেটা মিলতে চলেছে। নিশ্চয়ই আমার এজেমশন খুব একটা হেরফের হয় না, 19-20 হয়। অ্যাকুরেট গোটা প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো অভিযোগ আছে? না, খুব সুন্দর সিস্টেম। ইলেকশন কমিশন এবারের যে স্ট্রং রুম যেভাবে যে সিস্টেমে 3 স্টার সিকিউরিটি বলয় দিয়ে সিসি ক্যামেরায় মুড়ে একদম প্রশাসনিক স্ট্রং পদক্ষেপ করে কারো কোনো রাজনৈতিক দলে না কোনো অভিযোগ নেই। ইলেকশন কমিশনকে বরঞ্চ সকাল এই ধরনের পদক্ষেপ বা 2026 সালের নির্বাচন শান্তিপূর্ণ হওয়া এবং আজকে কাউন্টিংয়ের পরে সবাই যেন শান্তিতে থাকে। মোদ্দা কথা সবাই বলে দিয়েছে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই, এটাই হচ্ছে মোদ্দা কথা। এই বিজেপি যদি যায়, গিয়ে যদি বলে যে আমাকে ভোট দিন, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, বলবে না বাবা আমি বুঝে গেছি যে লাভ ছাড়া ক্ষতি নেই, মমতা ছাড়া গতি নেই, এটা বুঝে গেছি আমি। আর এই যে এখন এটা বিজেপির কনভয় যাচ্ছিল, তাতে আমাদের ছেলেরা একটা উত্তেজিত, এত পাত্তা দিস না, কিন্তু একদম দিস না, কারণ আমরা যত পাত্তা দেবো এমনিতে ওদের দিকে ঘুরেও কেউ তাকায় না। যেই তোমরা হ্যাঁ এই যে দেখো ওরা চলে যেত, আমরা যদি চিৎকারটা না করতাম কেউ নোটিসই করে না যে বিজেপি যাচ্ছে। মানে এরা মানুষের থেকে এত বিচ্ছিন্ন। আজকে আমরা যখন কোথা দিয়ে যাই মা, এই যে আমি যাচ্ছিলাম আজকে আরেকটা অনুপবাবুরই আরেকটা সভা করতে, আমি তো সেই জায়গায় প্রথমবার যাচ্ছি, এইখানে একটু খালি করে দিত, আমার মায়েরা দেখতে পাচ্ছে না, দেখি তো। ওকে কুল, ঠিক আছে, চলবে, সব ভোট তৃণমূল। ওকে, হাত দেখিয়েছে মায়েরা, এইটুকুই চাহিদা আমার মায়েদের। দেখুন, আমরা যখন মানুষের মধ্যে থাকি, আমরা তাদের চাহিদাগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। আপনি যদি বলেন যে কি চাই মা, বাড়ি চাই, ঘর চাই, আলো চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, দুবেলা পেটে ভাত চাই, আপনি ভাত নিয়ে কথা বলতে চাইবেন, বিজেপি জাত নিয়ে কথা বলবে। আপনি কাজ নিয়ে কথা বলতে চাইবেন, কর্ম নিয়ে কথা বলবেন, বিজেপি ধর্ম নিয়ে কথা বলবে। আপনি যদি গিয়ে বিজেপিকে বলেন যে দাদা আমার কটা ছেলে চাকরি পেল, মোদি বাবু আপনি তো বলেছিলেন যে বছরে 2 কোটি করে চাকরি দেব, আপনার 12 বছর হয়ে গেছে, 12 বছরে তাহলে 24 কোটি চাকরি, 12 দুগুণে, তো কটা চাকরি আমার বাড়ির ছেলে পেয়েছে? আপনাদের কি উত্তর দেবো? বলো মা ওইসব ছাড়ো, হিন্দু খাতরে মেয়ে, এইটা বলবে আপনাকে। আপনি বলবেন যে কটা স্কুল হলো, কটা কলেজ হলো, কটা স্বাস্থ্য কেন্দ্র হলো বিজেপি সরকারের আন্ডারে, বলুন, নরেন্দ্র মোদী জবাব দিন, বলবে হিন্দু খতরে মে হ্যায়, উত্তর নেই কোনো মুখে। আসল ব্যাপারটা কি জানে? হিন্দু খতরে মে নেই, বিজেপি খতরে মে হ্যায়, খতরে মে বিজেপি হ্যায়। যেই চেয়ারটায় বিজেপি সরকার বসে আছে, নরেন্দ্র মোদী বসে আছে দেশের প্রধানমন্ত্রী, চেয়ারের প্রত্যেকটা পায়া নড়নড় করছে মা। এবং তাই মানুষকে কি করতে হবে? ধর্মের নামে লড়িয়ে দিতে হবে, যাতে মানুষ গুরুত্বপূর্ণ প্রশ্ন করা ভুলে যায়। কিন্তু আমরা তো বলে দিয়েছি, আমাদের মারা, আমরা যেখানেই যাচ্ছি না কেন সবাই আমাদের আশ্বাস দিচ্ছে যে এগিয়ে যাও, লড়ে যাও। এবং বিজেপিকে ভালো করে বলো যে বিজেপি কান খুলে শুনে নাও যে যতই না কলকাঠি, নবান্নে যাবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। কোন দিল্লির স্যুট বুট পরা বাবুদের বুটের কালি হওয়ার জন্য বাংলার মানুষের জন্ম না। বাংলা এবং বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুট এবং হৃদয়ের টুকরো হয়ে থাকবে সারা জীবন। তোমাদের বাপের ক্ষমতা নেই বাংলাকে দখল করার, কারণ বাংলার মানুষ মাথা নত করে না, বাংলার মানুষ সিদ্ধারা বিক্রি করে দেয় না। প্রধানমন্ত্রী হচ্ছে মুশকিল, মমতা দি হচ্ছে আসাম, বুঝতে পেরেছেন মায়েরা? আমি হিন্দিতে বলি, মাঝে মাঝে হিন্দিতে বলতে, বিজেপি বাংলা বোঝে না তো, বুঝতে পারে না কি বলছি ওদেরকে, বলে ক্যা বলা, এই জন্য হিন্দিতে বলি। তো হিন্দিতে কি বলে? বলে मोदी जी समस्या है और दीदी समाधान, कि मोदी जी समस्या है, दीदी समाधान है, मोदी जी मुश्किल है और
दीदी आसान है और मोदी जी कटी पतंग है, ममता जी पूरा आसमान है। বোঝা গেছে তোমার নাম কিরম লড়ছে বলো? গর্ব হয় না আপনাদের? মা গর্ব হয় না মমতা দিকে দেখে? 40 বছর ধরে একজন মহিলা কিরকম ভাবে খেটে চলেছে। আর ওনার কি আছে? গোটা ভারতবর্ষের সব থেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। চলে যান অন্ধ্রপ্রদেশে, সেখানকার যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, 900 কোটি টাকার উপর তার সম্পত্তি। চলে যান কর্ণাটকা, ব্যাঙ্গালোরে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী, 500 কোটি টাকার উপর সম্পত্তি। আর 3 বছর ধরে, 3টে টার্ম ধরে, 15 বছর ধরে মুখ্যমন্ত্রী থেকে আমাদের মমতা দি, আমাদের দিদি মাত্র ব্যাংকে 15 লক্ষ টাকা। আর আমাকে শুনতে হবে যে উনি দুর্নীতিগ্রস্ত কাদের কাছ থেকে? যাদেরকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের কাছ থেকে। হ্যাঁ মা, আমাকে তাদের কাছ থেকে শুনতে হবে।